হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকে বাঁধাকপি করব। বাঁধাকপি কেটে আলু দিয়ে ধুয়ে ভালো করে তারপর এখানে ভাপে বসিয়ে দিলাম। এখানে ভাপানো হয়ে গেছে, বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে ডাল করব, বাঁধাকপি দিয়ে করব, তাই বাঁধাকপি কেটে এই বাঁধাকপিটাকেও আমি একটু ভাপিয়ে নেব। এখানে দেখো ডালের জন্য বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে। তো এদিকে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা, তারপর জিরের গুঁড়ো সব অ্যাড করে দিলাম। এবার তারপরে বাঁধাকপিটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দেখো হয়ে এসছে, তাই লাস্টের দিকে আমি একটু চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো। এবার গরম মশলা দিয়ে বাঁধাকপিটা আমি নামিয়ে নেব। এদিকে দেখো ডাল হয়ে গেছে, তাই আমি ডালটা ঘেটে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফোটার জন্য অপেক্ষা করছি। জল ফুটে এসছে, এবার এর মধ্যে বাঁধাকপি আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এখানে দেখো ডালটা ফুটে গেছে। তো এদিকে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটাকে আমি দিয়ে দেবো। দেখো এখানে ডাল দিয়ে দিয়েছি। এবার এখানে ডালটা দেওয়ার পরে ডালটাকে একটু ফুটতে সময় দেবো। এবার ডালটা ফুটে এসছে, আমি ওপর দিয়ে অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধ আছে। দেখো ভাত হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ মাখার জন্য শুকনো লঙ্কা, পেঁয়াজ আর আলু, লবণ নিয়ে নিয়েছি। এখানে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুতে এই ছিল।